হঠাৎ করে যখন কাছের মানুষদের সাথে দেখা হয়ে যায় সেটা একটা অন্যরকম ভালো লাগা। সবসময় কিন্তু আমরা দাওয়াত পেলেই কাছের মানুষদের সাথে দেখা করতে যাই বা আমরা ফোনে কথা বলে জানিয়ে তারপর যাই। সেই দেখাটা আর হুট করে দেখা হয়ে যাওয়া, আপনি না জানিয়ে যাওয়া, সেটাই একটা অন্যরকম ব্যাপার। তো আমরা মোটামুটি একটু বাহিরে তো মাঝে মাঝে ঘুরতে যাওয়াই হয়, যেহেতু বাচ্চাদের আবদার থাকে। তো ঠিক সেরকম আজকে বিকেলেও বের হয়ে গেলাম। আর আজকে কিন্তু নরমালি কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে ভাবলাম যেহেতু বের হচ্ছি, তো চলেন নিজের কাছের মানুষদের সাথেই দেখা করে আসি। কারণ সবসময় বাহিরে তো এমনিতেও ঘুরতে যাওয়া হয়। তো মাঝে মাঝে কাছের মানুষদের সাথে হুট করে দেখা হয়ে গেলে সেটা আরও বেশি ভালো লাগে। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা শান্ত। কারণ এখন কিন্তু প্রায় সময় বৃষ্টি হচ্ছে। তো সাইড দিয়ে কিন্তু দেখতেই পারছেন যে অনেক পানিও জমে আছে। কারণ সকাল নেই বিকেল নেই, যখনই ইচ্ছে তখনই কিন্তু দেখি আমরা বৃষ্টি পড়ছে। তো এই অবস্থাতে কিন্তু চারিদিকটাও খুব ভালো থাকে। দেখা যায় আপনি দেখুন কোনো ধুলোবালি নেই। আর গাছপালা এতটা সবুজ আর এতটা সুন্দর লাগছে, ক্যামেরাতে যতটা সুন্দর আসছে তার চেয়েও বেশি কিন্তু সুন্দর বাস্তবে দেখতে লাগছিল। কারণ একটু ধুলোবালি নাই, কোনো একটা গাছের পাতাতেও ধুলোবালি নাই। তো চারিদিকটা প্রচুর প্রচুর শান্ত। আর এক তো ঠান্ডা ঠান্ডা বাতাস, কি বলবো। তো এই তো চলে এলাম কাছের মানুষদের বাসায়। তো যদিও আমি বলিনি, কিন্তু তারপরও আসলে হয় কি, আমি এমনিতেই ফোন দিয়েছিলাম যে আসলে তুমি কি বাসায় আছো কি না। কারণ আমি আসলাম, হয়তোবা তারও কোনো কাজ থাকলো, সে বাহিরে চলে গেল। সেজন্য আমি এমনিতেই ফোনে জিজ্ঞেস করেছিলাম যে, "কি করছো? বাসায় কি করছো? বা বাহিরে আজকে গিয়েছিলে কিনা? বা যাওয়ার কোনো প্রোগ্রাম আছে কিনা?" কিন্তু তারপরও কাছের মানুষগুলো অনেক সময় আসলে একটু কথাতেই অনেক কিছু বুঝে ফেলে। সে কিভাবে বুঝতে পেরেছে আমি জানি না। সে কিন্তু আ খুবই তাড়াহুড়া করে, দেখুন এখানে যেহেতু আমার রুটি খুব পছন্দ গোশত দিয়ে, তো খুব তাড়াতাড়ি গোশত রান্নাও করে ফেলেছে আর সেই সাথে রুটি। তো আমি এসেই দেখেছি সে রুটি বানাচ্ছে। তার একটু ভিডিও আপনারা দেখতেই পেয়েছেন। আর এদিক দিয়ে ডিম ভাজি করেছে। তো এই তো আমাদেরকে এই নাস্তাটা দিল আর বলছিল যে আমাকে যদি একটু আগে বলতে হয়তো আমি আরও কিছু করতাম। তো তখন বললাম, খাওয়া-দাওয়াটা আসলে মেইন না। মেইন হচ্ছে তোমাদের সাথে দেখা করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তারপরও আসলে হয় কি, নিজের মানুষদের কাছে আসলে অনেক সময় এমনিতে খালি মুখে ছাড়তেই চায় না। আর যেহেতু দেখা করতে এসেছি, সে অনেক খুশি হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা তো এমনিতেই এদিক সেদিক যাই। তো দেখা যায় মাঝে মাঝে কাছের মানুষদের সাথে দেখা হয়ে গেলে মনটা অনেক অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমাদের কিন্তু ওখানে খুব বেশি একটা দেরি করিনি। কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তাই আবারও আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কারণ সন্ধ্যা হয়ে গেলে আসলে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসলে অটো পাওয়াটাও খুবই একটা কঠিন ব্যাপার। যার জন্য খুব বেশি দেরি করিনি। অল্প একটু দেরি করে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আসলে মেন কারণটা ছিল যে যেহেতু বৃষ্টি হালকা আছে আর সেই সাথে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, তাই একটু বাহিরে ঘোরার প্ল্যানটাই ছিল। তো তার জন্য আর বাড়িতে বেশি একটা দেরি করলাম না। তাদের সাথে দেখা করে আবারও রওনা দিয়ে দিলাম। তো রাস্তার যে ভিউটা সেটাই বেশি সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এরকম মাঝে মাঝে একটু ঘুরি আর আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক অনেক গল্পও করি অনেক সময়। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এ পর্যন্তই। তো অন্য কোনো দিন হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।